আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। তো সকাল সকাল চলে আসলাম ময়লা ফেলাইতে। তো আমার জুতার এদিক দিয়ে আছে, এটি টোকায় টোকায় নেওয়া দরকার, কিন্তু কে নিব, ডিওন ভাল লাগতেছে না টোকাইতে টাকাইতে। সকালবেলা কত সুন্দর লাগতেছে দেখেন, সূর্যের আনাটা আস্তে আস্তে উঠতেছে। তো আমি চিন্তা করলাম আজকে শুক্রবার দিন, তো ঘুমায় যাই সকাল সকালেই। শুক্রবার দিনে ঘুমায় যেতে চাই। তো পাখিগুলা কিচিমিচি করে সকাল সকাল। বিলাই টিলাই আজকে মনে হয় নাই গা, সব মনে হয় বিলাইরা ঘুমাইতেছে। ও একটা দেখেন কিভাবে আইতাছে, দেখছেন দেখছেন কিভাবে আইতাছে, কইতে কইতে নাই। আরে মনে রে, হ্যাঁ আছে আছে, খাবার আছে। আয় আয় আয়, খা খা, এদিকে খা, আয় 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 আয়, আজকে মেহেন্দি খাবার আছে, খাবার ভালো খাবার আজকে। আয় আয়, খা 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 খা, দুইটাই সার্দি কই, ম্যাও কই রে, আয়স না কে? ওই যে একজনে খাড়া দিছে, আয় আয়, ওই যে আইতাছে দেখেন, ওই যে দৌড়ে আইতাছে একজনে। তো কাড়াকাড়ি করিস না, মারামারি করিস না, হ্যাঁ মারামারি করবি না, খা। বেশি একটা নাই রে, অল্প একটু রে। তো এই জন্য আইসে, এই যে এইজন্য আইসে, দুজনে তিনজনে ভাগাভাগি করে খা, আর কেউ নাই তো নে। তো কুকুরগুলো এদিকে না দেখি না সকালবেলা। তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করি। আসলে এত সকালবেলা আমি কখনো ময়লা ফেলাইতে আসি, আরও আগে আসি। তো আজকে শুক্রবার, তো সুরাকা হাফটা পড়ছি একটু। তো অনেক দিন পরে একটু নকে দেখতে দেন, গাছ গাছালি সব ময়রা একবারে ছারখার হয়ে গেছে। তো এই যে খুব সুন্দর লাগতেছে না, আকাশটা অনেকটা সুন্দর লাগতেছে। তো জায়গা নিচে নেমে যে হেরা খাক, আমি এটা দেখেন আমি ভয় পেয়ে গেছিলাম। দেখছেন ময়লা জানি কারা এখানে নিচে ফালাই থিয়া জায়গা, পরে এখানে আসা দেখেন কি অবস্থা। ময়লাগুলার ওদিকে নিয়ে রাখতাম না, এই যে এই বাড়ির কাজের মাইয়ারা মনে হয় এদিকে করে, কিন্তু আমি কোনোদিন এরকম করি না, এদিকে এদিকে ফালাই রাখি না। এই যে কুকুর আইছে গো, বিলাটিরে খাইতে দিব না হন, এই জন্য বিলাটিরে খাইতে দেয় না। মানে আমার দীক্ষা এখানে খারাই দিছে, যে আমি খারাইছি খারাই দিছে, হ্যাঁ ও খারাই দিছে। এই জন্য পাতাকপি কাইটে রাখছি, এখন এই যে গাজর দিতে হইব। তো পাতাকপিতে এমনিও মিষ্টি। তো আমি একদিন ম্যাডামে অসুস্থ হয়েছে, পরে ম্যাডামে কি দিয়ে ভাত খাইবো, ম্যাডামের মুরগি টুরগি খাইতে না কইছে। তো আমি এই যে গাজর দিয়া আর এই যে পাতাকপি দিয়া ভাজা মশলা দিয়া সুন্দর করে দিছিলাম। তো আমি এটা এখন একটু ভাবে দিয়ে দেবো, আর এই যে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা, ভাবে দিয়ে পরে বাগার দিব আর কি আমি। তো চলেন আমি এটা ভাপ দিই, ভাপ দিয়ে তারপর আপনাদের সাথে যখন বাগার দিব তখন আবার একটু দেখাবো। অন্যান্য মশলাটাও দিমু একটু পরে। এখানে ম্যাগি মশলাটাই দিয়ে দিছি, কারণ এটা উনুন হয়ে এটার সাথে এটা মিক্স হয়ে যাবে, তো ভালো হবে আর কি। ধান পেঁয়াজ ভেজা নিতেছি ম্যাডামের জন্য। পাতাকপি হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি যেটাকে পেঁয়াজটা একটু লাল করে ভাজা নিয়ে বাগার দিব আর কি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে নিলাম এখন। তো আমি এই দামে দিয়ে এখন পাতাকপিটা ঢালা দিব। এখন দিয়ে দিচ্ছি পাতাকপি ভাজিটা। তো এই তেলের উপর একটু হালকা ভাজবো, যেহেতু মুরগি দিয়ে টেনে আর ম্যাগি মশলা দিচ্ছি। তো ভাইজে সুন্দর করে ভাজবো। একটু হালকা পানি থাকলে পানিটা মরে যাবে, পানি নাই, পানিটা মরে গেছে। এখন আমি এটা দিয়ে সমোসা বানাবো, সমোসার মতো করে তারপরে বানাবো আর কি।
তো ম্যাডামের জন্য পাতাকপি রান্না করে আমার জন্য বসাই দিতেছি মুরগি। আর যে পেঁয়াজ ভাজা নিলাম, এখন আদা রসুন বাটাটা ভাইজে টেজে সুন্দর করে নিয়ে একটু মশলা কষানোর জন্য পানি দিমু। আর এই যে কাঁচামরিচ গুলা দিয়ে দিছি, এগুলা কাঁচামরিচ কিন্তু ঝাল না, ঠিক আছে। আর মশলা সমস্ত মশলা দিয়ে দিছি, যা যা মশলা দেওয়া দরকার। আজকে একটু মশলা কম, একবারে কালারটা অন্যরকম হবে, কালচা কালচা কালার হবে আর কি একটু। তো এই যে দিয়ে দিলাম মুরগিটাও দিয়ে দিলাম কষানোর জন্য। মুরগিটা এই পানিতে সিদ্ধ হবে, আরো সিদ্ধ করতে দিব আমি পানি। তো আমার এই যে মুরগি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পাতাকপি গুলা যে যে কাইটে কাইটে রাখছি, একবার কুচা কুচা করে রাখছি, যে এগুলো এখন দিয়ে দিব আমি, সবগুলাই দিয়ে দিব। তো এই যে রান্না হয়ে গেলে, এখন ধনিয়া পাতা ছিল ফ্রিজে, তো ধনিয়া পাতা গুলা দিয়ে দিছি। ধনিয়া পাতা শেষ হয়ে যাইতেছে গেছে গা, তো দিয়ে দিছি। এখন এই যে কিরকম কালার হয়েছে, আর এত এত মজা হয়েছে, বিশ্বাস করবেন না, বলে বোঝাতে পারবো না যে কত মজা হয়েছে। আর এই যে পাতাকপি দিয়ে যে সমোসা বানাইছি, সেই সমোসা, এই যে সমোসা না, কুলিফিটার মতো যে এটা বানাইছি, এই যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মেস্তার মালিক অনেক পছন্দ করে। আর এখানে আমি এই যে নিলাম হালিয়া বানাইছে ম্যাডামের বোনে, সমোসা, খেজুর আর তরমুজ নিয়ে নিলাম ইফতারের জন্য, সুরবা নিয়ে নিলাম। তারপরে এখন রমজান মাসের মতো দেখেন থালা বাসন টসন সব কিছু একবারে হইয়া বইরে গেছে, কারণ আজকে বাসায় একটু রান্না বাড়া হয়েছে, ম্যাডামে দুপুরে খাইছে টাইছে, সেগুলো থালা বাসন ধোয়া হয় নাই, সব একখানে জমাইছি। তা এখন দিয়ে নিয়ে আসলে সব কিছুর মধ্যেই কাজ করতে হয়, প্রবাস জীবন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে বোনের ভিডিওটারে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে কেন জানি কথা মুড নাই, তাই কিন্তু কথা বলতে পারি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।